পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। লালবাজার চলো অভিযান, মহিলা ও শিশুদের নিরাপত্তায় পরিষদীয় ব্যর্থতা। আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেলে এখানে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন লালবাজারে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নারী, শিশু এবং মেয়েদের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। বাংলায় নারীদের এবং শিশুদের নিরাপত্তা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ঘটে চলা অপরাধের ফলশ্রুতিতে সাধারণ মানুষ হয়ে উঠছে ভীতসন্ত্রস্ত। এই পরিস্থিতি আমাদের উদ্বেগের জায়গা। যেসব রাজনৈতিক নেতারা মহিলাদের এবং শিশুদের নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা এখন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির একমাত্র পার্টির জনগণের সাথে পাশে থাকে। নারীদের ও শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের কর্তব্য। পুলিশ প্রশাসন এবং সরকার এই মারাত্মক সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা নিতে অক্ষম। নারীরা নিজেদের নিরাপত্তার দাবিতে টাইম হওয়া উচিত। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্বের সঙ্গে সমর্থক আজ একত্রিত হয়েছে। একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বক্তৃতা। নারী এবং শিশুরা যেন সমাজে সুরক্ষিত জীবন কাটাতে পারে। আমরা চাই কার্যকর আইন ও কৌশল, যাতে আইনের শাসন কার্যকর হয়। আজকের এই লালবাজার চলো অভিযানের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, নারীদের এবং শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। একসাথে থাকব, শান্তিপূর্ণভাবে আমাদের অধিকারের জন্য লড়ব। নিরাপত্তা আমাদের অধিকার। লালবাজার চলো অভিযান কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিলকে পুলিশ আগে ব্যারিকেড করেন। ভারী বৃষ্টি, তারপরও কর্মীরা থামেনি, মিছিল ব্যারিকেড পর্যন্ত। কর্মীরা উৎসাহে ভরপুর চমকপ্রদভাবে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, যিনি নেতৃত্ব দেন, সহ অনেক প্রদেশ কংগ্রেস কর্মীরা এবং সদস্যরা, সমর্থকেরা উপস্থিত ছিলেন। সভাপতি সবাইকে বসার জন্য আহ্বান জানালেন। এরপর এক ডিম ছাড়িয়ে দেওয়া হয়, সোজাসুজি মুখে লাগলো। হাসপাতালের কাণ্ড, মেঘবালা থেকে কলেজের নির্যাতিতা তামান্না অকাল মৃত্যুবরণ, রাজ্য জুড়ে নারী নির্যাতন সহ আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ। একমাত্র উদ্দেশ্যে পুলিশ ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনকে অবগত করান। রাজ্য পুলিশ ব্যবস্থা কর্তব্যচ্যুতে আছে। পুলিশ প্রশাসনের দ্রুতগতি কাজ করতে হবে, জনগণের পাশে থাকতে হবে। 8ই আগস্ট এবং 9ই আগস্ট 2025 শ্যামবাজার কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আহ্বান করা হয়েছে সমর্থককে পাশে থাকার এবং কর্মসূচির সঙ্গে থাকার আহ্বান জানানো হয়। ছিলেন প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি প্রদেশ কংগ্রেস, প্রাক্তন সচিব আব্দুর রহমান মোল্লা, মোহাম্মদ মুক্তার সচিব এবং জেলার কমিটির সদস্যরা। এক তরফে ভারী বৃষ্টি মধ্যে প্রদর্শন, অন্যদিকে পুলিশ ছাতা ধরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। রাজনৈতিক দল বসে আছে, দেখাতে পারবেন। আমি কংগ্রেসই रहेगा मैदान। तो आज समान होगा आगामी दिने বাকি আছে। তার কারণ কংগ্রেস মানুষ যখন আক্রান্ত হয়, কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল রাস্তায় আসে না, কারণ কংগ্রেস লাভ লোকসান বিচার করে না। নির্বাচনে এমএলএ জেতার জন্য মানুষের জন্য লড়াই করে না। কংগ্রেসের একজন পরবর্তী কর্মসূচিগুলো তার চাপে তোমরা কি বাবা মা বলছে যে রাজ্যের ব্যাপারে তারা কিছু খুঁজে পায়নি। এই যদি একটা পারদর্শী সংস্থার তাদের কাজ হয়, এই পারদর্শী সংস্থার প্রয়োজন নেই। এই সিবিআই যে টিচার, তাদেরও কেস কিছু করতে পারলো না, কেউ কিছু করতে পারলো না। এরা নারদা সারদার ক্ষেত্রেও কিছু করতে পারলো না। তাহলে দেশে আর সিবিআই অর্থাৎ পুরোটাই মোদীর ম্যাচ ফিক্সিং। আমাদের শুরু যখন হয়, পুলিশ বললেন সে সময় 5000 ছিল, কিন্তু আপনাদের এখন এখানে 3-4 আছে, কিন্তু আমরা 2000 বলবো। তো প্রথমে 2000 বলেছিল, তখন আমরা বলেছিলাম আমাদের অ্যারেস্ট করে নিয়ে চল। সেখানে আমাদের 700 হলে 700, 50 হলে 50, 100 হলে 100, ওনাদের গাড়ি নেই, হচ্ছে লালবাজারে রাখার জায়গা নেই। আমরা তাহলে এবার 3000 তারা বললেন। এবার আপনি আজকে ভাবুন, আপনারা তো নিজেরা সাংবাদিক আছেন, এইখানে টোটাল একটা উঁচু জায়গা থেকে আপনাদের ক্যামেরা
আপনাদের ক্যামেরা দিয়ে আপনারা বিচার করে দেখুন কত লোক হয়েছিল। আমাদের মিছিল পুরো ভেঙে 9 তারিখ কি কর্মসূচি হবে আমাদের কথা বলছেন, প্রত্যেকটা জায়গায় মিছিল আটকেছে। হাওড়া এবং মুক্তারপুর মিছিল ভিড়ের জন্য ঢুকতে পারেনি। কলেজ স্ট্রিট থেকে এই জায়গা থেকে কলেজ স্ট্রিট গাড়ি ছেড়ে রেখেছে। এই রাস্তাটা ভ্যাকেট করে রাখার দরকার ছিল আমাদের মিছিল আসার জন্য। আপনারা দেখতে পেয়েছেন সব গাড়ি ঢুকে পড়েছে। আমাদের প্রবল বৃষ্টি। 9 তারিখে আমরা শ্যামবাজারে পাঁচমাথার মোড় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির কাছ থেকে মোমবাতি জ্বালিয়ে ফুল নিয়ে অভয়ার মূর্তি যে আর্তনাদের মূর্তি অত্যাচারিত হচ্ছে তার 9ই আগস্ট আমরা ওখানে যাব। এবার সারা বাংলা জুড়ে আমরা মোমবাতি মিছিল করব এবং সন্ধ্যাবেলা আমাদের 9ই আগস্ট আমরা সিবিআই এর কাছে গিয়ে আমরা সিবিআই ঘেরাও করবো। চাই হিসেব দাও, এই সিবিআই এর কাছে আমাদের দাবি থাকবে। এর মধ্যখানে আমরা শিক্ষকদের নিয়ে একটা আন্দোলন করবো, সেটা করে যাবো। 9ই আগস্টে কর্মসূচিটা সন্ধ্যায়। এবার আপনাদের কাছে আমি আজ একটা কথা বলি। অনেকে আমার কাছে পুলিশ অফিসাররা প্রশ্ন করেছিল, আমাদের খবর আছে আগুন লাগাবার, খবর আছে ভাঙার। কংগ্রেস গড়েছিল সমস্ত জিনিস, এই লালবাজার পুলিশের প্রসার সব কংগ্রেসের তৈরি করা। কংগ্রেস সেটাই আগুন লাগাতে চায় না। কেউ ছিনছে কংগ্রেস গড়ে ভাঙে না। আর ডিম ছুড়লে কি আর ব্যাপার আছে? ডিমের এত পয়সা কংগ্রেস থুড়ি কোথা থেকে পাবে? নষ্ট করবে এই ছুরি। আব্দুল রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেস প্রাক্তন সম্পাদক। বলবেন আপনার লালবাজার অভিযান আছে, আমরা আজ অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছি। ম্যান মানি মেটেরিয়ালস একটা দেশকে উন্নতি করতে গেলে সেই ম্যান পাওয়ারটা নষ্ট করতে গেলে বর্তমান সরকার এখানে মা বোনের ইজ্জত, সেই মা বোনের ইজ্জতের 5 পয়সা মূল্য নেই। আরম্ভ করে বিভিন্ন জায়গায় কলেজ ছাত্রীদের উপর যেভাবে অত্যাচার করছে, ধর্ষণ করছে, বলৎকার করছে, অবয়া থেকে আরম্ভ করে কসবা, শেষে একটা উপনির্বাচন। সেই 9 বছরের তামান্নিকাকে এরা ছাড়েনি। যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূল সরকারকে টিকে রেখে দিয়েছে, সেই মুসলিমকে দিয়ে হত্যা করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে পরিকল্পিত ভাবে শেষ করার চক্রান্ত করছে। এরা কোনো সংখ্যালঘুদের জন্য উন্নয়ন করেনি। নামে মাত্র মাইনরিটি হসপিটাল তৈরি হবে, 10,000 মাদ্রাসা দেওয়া হবে, কিছুই করেনি। এরা ওয়াকফ সম্পত্তির নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। বিঘা কি বিঘা জমি তৃণমূলের নেতারা আত্মসাৎ করছে, জবরদখল করে রেখে দিয়েছে। এরা 94% সংখ্যালঘুদের কাজ করে দিয়েছি বলে এই ওবিসি সার্টিফিকেট ধোকা দিয়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত ছেলেদেরকে দাবির শ্বাস তুলে দিয়েছে। তাই আমরা বর্তমান সরকারের বিরুদ্ধে, বর্তমান সরকারের অপকর্মের বিরুদ্ধে মা বোনেদের ইজ্জত রক্ষা করার সাথে আমরা সুবিচারের দাবিতে আমরা আজকে লালবাজার অভিযান করছি। স্থানীয় যে সমস্যা আছে, লোকাল ইস্যু করে আপনারটা 2024 কিরকম করবেন? আমার নাকি বাংলার মেয়ে নয়, 9 বছরের তামান্না। আর্জি করে অভয়া, সে কি বাংলার মেয়ে নয়? কসবার যে মেয়েটাকে ইউনিয়নে নিয়ে এসে ধর্ষণ করলো, বলৎকার করলো, সে কি বাংলার মেয়ে নয়? এরা তো বাংলার মেয়ে। আমরা নিশ্চয়ই বাংলার মেয়ে চাই। বাংলার মা, বাংলার নারী আমাদের জন্মদাত্রী। সেই জন্য বর্তমানে যে বাংলার মেয়েকে চাইছে, আমরা জাতীয় কংগ্রেস মনে করি এই নারী জাতির কলঙ্ক। তাই আমরা 2026-এ আমরা দলমত নির্বিশেষে আমাদের একটাই আওয়াজ, বাংলার মাকে নিশ্চয়ই আমরা চাইব, কিন্তু এই মাকে নয়। আমরা সঠিক মাকে, যে মা প্রকৃতপক্ষে বাংলার নারীকে রক্ষা করতে পারবে, সম্মান দিতে পারবে, বাংলার নারীকে ইজ্জত রক্ষা করতে পারবে। থানায় গেলে এই যে চিঠিয়ে ফাইয়ার করার পরও কোনো ব্যবস্থা করা হয় না। সেই ঘটনার জন্যই মনোজিৎ মিশ্ররা এইভাবে গণধর্ষণ করতে পারে। এদের যদি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই ঘটনা ঘটত না। পুলিশ প্রশাসন, এই কংগ্রেস লালবাজারে আগুন লাগাতে চায় না, কিন্তু আমরা মনে করি বাংলার পুলিশের তাদের বউকে, তাদের মাকে গালি দেওয়ার পরও সরকার পক্ষের নেতারা অ্যারেস্ট হয় না। এর বিরুদ্ধে কিন্তু আমরা আজকে এসেছিলাম। আজকে সবাই ভালোভাবে বাড়ি ফিরুন, আগামী দিনে নতুন ভাবে আন্দোলন লড়াইয়ের জন্য তৈরি হন। জয় হিন্দ, বন্দে মাতরম। সিবিআই এর কাছে বই ফিরুন।
ममता मोदी दूर हटो, ममता मोदी दूर हटो, ममता मोदी दूर हटो, ममता हटाओ, ममता हटाओ, राहुल 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 गांधी